আমিন। গুনাহের রোগ হতে কবে আমি পাব শিফা, গুনাহের রোগ হতে কবে আমি পাব শিফা, পুণ্যবান কবে আমি হব আমার হে খোদা। ও গো আল্লাহ, প্রিয় নবী, যদি না পাই দিদার, ও গো আল্লাহ, প্রিয় নবী, যদি না পাই দিদার, কিভাবে সইব মরণ যন্ত্রণা, ও গো আমার খোদা। গুনাহের রোগ হতে কবে আমি পাব শিফা, যদি আমার প্রতি তুমি হয়ে যাও নারাজ খোদা মওলা, যদি আমার প্রতি তুমি হও নারাজ খোদা, যাব দোজখে আমি আর হব ধ্বংস, গুনাহের রোগ হতে কবে আমি পাব শিফা, ক্ষমা করে সদা হয়ে যারা যে খোদা আল্লাহ, মওলা, ক্ষমা করে সদা রাজি হয়ে যাও তুমি মওলা, যদি দয়া করো তবে পাবো জান্নাত খোদা। মরণ কালে ও গো আল্লাহ, দিও নবীর দিদার আল্লাহ, মরণ কালে ও গো
যদি আমার প্রতি তুমি হয়ে যাও নারাজ খোদা, ধ্বংস হয়ে যাব আমি, ওগো আমার খোদা। মালিক ও মাওলা, মাহে রমজান অতিবাহিত হচ্ছে। মাহে রমজানের বরকতময় সময়গুলো আমরা পার করছি। হে আল্লাহ, জীবনে একই গুনাহ কতবার করেছি মাওলার, কতবার তোমার দরবারে তওবা করেছি। তওবা করি আবার সেই গুনাহে লিপ্ত হয়ে যাই, তওবা করি আবার সেই গুনাহে লিপ্ত হয়ে যাই। মাওলা, তওবা করার পরেও আমরা আবার সেই গুনাহে লিপ্ত হয়ে যাই। এত দয়া তুমি করেছো, একই গুনাহ বারবার করার পরেও মাওলা তুমি আমাদের সেই গুনাহের কথা সমাজে প্রকাশ করে দাওনি মাওলা। তোমার সত্তারিয়াতের চাদর দ্বারা তুমি ঢেকে রেখেছো মাওলা। মাওলা, আজ সেই তোমার দয়ার চাদরে আমাদের গুনাহ ঢেকে থাকার কারণে মানুষ আজও আমাদেরকে সম্মান করে মাওলা। না হয়তো এই মাহে রমজান রোজা রাখার পরেও আমাদের দ্বারা বিভিন্ন গুনাহ হয়ে যায়, বিভিন্ন ভুলগুলো হয়ে যায় মাওলা। মাওলা, দুনিয়াতে যেমনিভাবে তুমি আমাদের গুনাহকে তোমার সত্তারিয়াতের চাদর দ্বারা মালিক ও মাওলা ঢেকে রেখেছো, কাল কিয়ামতের ময়দানেও তুমি গোপনে আমাদের গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী রয়েছে মাওলা, মাহে রমজান তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দিয়েছো মাওলা। আযাবের ফেরেশতা তুমি উঠিয়ে নিয়েছো মাওলা। হয়তো কবরে তারা শান্তিতে আছে মাহে রমজানে, আর সন্তানদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে কিছু ইসালে সওয়াব করার জন্য, তাদের জন্য দোয়া করার জন্য মাওলা। অন্ধকার কবরে যারা আছে, রমজানের পরে তুমি তাদের আযাব দিও না মাওলা। তাদের কবরে তুমি আর আযাবের ফেরেশতা পাঠাইও না মাওলা। তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও মাওলা। এ আল্লাহ, যাদের মা বাবা হায়াতে আছে মাওলা, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ মাওলা, কষ্ট করে রোজা রাখে মাওলা, ওই সকল মা বাবার হায়াতে তুমি বরকত দান করে দাও মাওলা। এ আল্লাহ, যাদের মা বাবা অসুস্থ আছে তুমি শেফা দান করে দাও। যাদের ঘরের মধ্যে অসুস্থ রোগী আছে তুমি শেফা দান করে দাও। এই মাওলা, যেদিন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে সাথে কেউ থাকবে না। এত বন্ধু বান্ধব আমার সাথে, আজ অভাব নেই বন্ধু বান্ধবের, কিন্তু মাওলা যেভাবে একা আমি দুনিয়াতে আসছি ঠিক একাই আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আরও এমন ঘটবে, আমি ইন্তেকালের পরে আমার লাশের পাশে বসার জন্য কাউকে পাওয়া যাবে না। সবাই বলবে আমি ভয় পাই, সবাই বলবে আমার ভয় করে, এই লাশের পাশে আমি বসতে পারবো না, আমি থাকতে পারবো না। যদি গভীর রাতে মারা যায় তবে এমনটাও হয় ঘর থেকে লাশকে বের করে উঠানে রাখা হয়, কারণ ঘরের মানুষ ভয় পাচ্ছে মাওলা। যাদের সাথে এত গভীর সম্পর্ক ছিল আমার, যাদেরকে এত ভালোবাসতাম আমরা, যারা আমাদের জন্য এত দেওয়ানা ছিল, যারা আমাদের কথা ওঠা বসা করত, যারা আমাকে ছাড়া চলতেই পারতো না, আমাকে ছাড়া যাদের ঘুমিয়ে আসতো না, আমাকে ছাড়া যারা বাজারেই যেত না, ওই সকল মানুষগুলো ভয়ে আমার থেকে দূর হয়ে যাবে মাওলা। এরপরে আমাকে অন্ধকার কবরে রাখা হবে, মাটির ঘর, মাটির বিছানা মাওলা। সেই মাটির ঘরের ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি আর নিচেও মাটি, সেই মাটির ঘরেই আমাকে থাকতে হবে। আর শুরু হয়ে যাবে ফেরেশতাদের সওয়াল ও জবাব, আর প্রশ্ন করা শুরু করবে। হয়তো ফেরেশতাদেরকে দেখে আমি ভয় পেয়ে যাব মালিক। যদি আমার ভাগ্য ভালো হয়, নেক আমল করতে পারি, নেক আমল নিয়ে কবরে যেতে পারি, তবে প্রশ্নগুলো আমার জন্য সহজ হয়ে যাবে, আমি সহজভাবে উত্তর দিতে পারবো। আর যদি গুনাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেই, যেই হালতে আছি আমি, যেই অবস্থায় আছি, যদি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই মালিক, তবে আমার আর উপায় থাকবে না, না প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবো, না আমাকে ক্ষমা করা হবে, না আমাকে জান্নাতে দেওয়া হবে। তখন আমার জন্য অবধারিত হয়ে যাবে জাহান্নাম। মাওলা, এই গুনাহ নিয়ে নয়নে হতে আমার ঝরে
ঝরে যে নয়নে হতে আমার সদা খোদা তোমার ভয়ে ইলাহি নিজেকে যেন যায় ভুলে ইলাহি মুসলমানে আল্লাহ তোমারি দয়ায় মুসলমানে আতার তোমারি দয়ায় মরণে হোক ইমানের সাথে ইলাহি মরণে হোক ইমানের সাথে ইলাহি ইয়া রব্বে করিম মৌলা, দুনিয়ার জীবনে যত ভুল করেছি মৌলা, গুনাহের কাজ করেছি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় উঠে